তোমাদেরকে জীবনবিজ্ঞান এবিটিআই ম্যারাথন সেটে স্বাগত জানাই। তো আজকে আমরা জীবনবিজ্ঞান এবিটিআই ম্যারাথন সেট আলোচনা করব, অর্থাৎ জীবনবিজ্ঞানে 38 পাতা থেকে 244 পাতা পর্যন্ত আমরা এক টানা ফুল সলিউশন করব। তো তোমাদেরকে কোনো ভিডিওর জন্য এর কাছে ওর কাছে যাওয়ার দরকার নেই। যদি তোমরা পুরো একটা ভিডিও কন্টিনিউয়াস দেখো, সেই ভিডিওর মধ্যে টোটাল সলিউশন আমি 38 থেকে 244 পাতা সলিউশন করে দিয়েছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকো। তো একটু টাইম লাগতে পারে, আধা ঘন্টা 40 মিনিট, তো কোনো সমস্যা নেই। এখানে আমি টোটাল 10টা সেট আলোচনা করেছি। কটা সেট? টোটাল হচ্ছে 10টা সেট আলোচনা করেছি। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখো এবং তোমরা অ্যান্সার নিয়ে করতে থাকো। তো যাদের কাছে এবিটি টেস্ট পেপার নেই তারাও তোমরা এই কোশ্চেনগুলো দেখে টুকতে পারো, পরিষ্কারভাবে, কোনো সমস্যা হবে না। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর একটা কথা, যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটি অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলে গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো। তো বোঝা গেছে? তো আমি আজকে জীবনবিজ্ঞানের প্রথম যে সেট 38 নম্বর সেট, 38 পাতা, সেই সেটটা নিয়ে আলোচনা করছি। আমি একটু স্পিডে বলার চেষ্টা করব, কেন অনেকগুলো সেট তোমাদের সাথে আলোচনা করতে হবে। দেখো, প্রথম যে কোশ্চেন, শ্বাসমূলার বৃদ্ধি এক প্রকার কি? প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। আচ্ছা, নেক্সট দেখো, প্লাসেন্টা গঠনে সাহায্য করে প্রোজেস্টেরন। নেক্সট কোশ্চেন বলছে কোনটি রোটেটর পেশি? আচ্ছা, পাইফরমিস হচ্ছে রোটেটর পেশি। আচ্ছা, নেক্সট, কোষচক্রের কোন দশায় সবচেয়ে বেশি সময় লাগে? তো G1 দশায় সবচেয়ে বেশি সময় লাগে। আচ্ছা, নেক্সট সেট বলছে ক্যারিওকাইনেসিস কোন দশায় সিস্টার ক্রোমাটিড পৃথক হয়? তো অ্যানাফেজ দশায়। 6 নম্বরের কোশ্চেন, মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধি অন্যান্য অঙ্গের তুলনায় কম হয়? এটা হচ্ছে পরিণত দশায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সন্তান অনুপাত কত হবে? তো দেখো, এখানে বলছে হিমোফিলিয়ার বাহক মাতা, যদি বাহক মাতা হয় তো আমরা এখানে XHX, এখানে XH এবং X ক্রস। আচ্ছা, স্বাভাবিক পিতা মানে XY, নর্মাল হচ্ছে XY, এদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে কি কি হবে দেখো তোমাদের এখানে। আচ্ছা, এখানে XH, এখানে XX, আচ্ছা এখানে হবে তোমার XHY আর এখানে XY। আচ্ছা, কি জানতে চেয়েছে যে বাহকমাতায় আক্রান্ত পুত্র সন্তানদের অনুপাত কত হবে? তো এখানে আক্রান্তকে, এখানে হচ্ছে তোমার হচ্ছে এখানে বাহক হবে হচ্ছে তোমার কন্যা 1:2, আর এখানে সঠিক অ্যান্সার হচ্ছে H1Y। তো এখানে দেখো, আক্রান্ত বলেছে মানে সে রোগী হতে পারে অথবা বাহকও হতে পারে, সেটা আমাদের দেখার দরকার নেই। সুতরাং আক্রান্ত পুত্র সন্তানদের অনুপাত, স্বাভাবিক পিতার বাহক, আচ্ছা বাহক মাতা স্বাভাবিক পিতার বাহক, আক্রান্ত বাহক ও আক্রান্ত। আচ্ছা, এখানে প্রথম যে কোশ্চেনটা তোমরা ভালো করে বুঝো, বাহক এবং আক্রান্ত পুত্র সন্তানদের অনুপাত। বাহক হচ্ছে কজন তোমাদের এখানে? বাহক হচ্ছে XH, সুতরাং কত হচ্ছে একজন বাহক, এবং আক্রান্ত পুত্র কজন? XHY, একজন। তাহলে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 1:1। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ইমাস্কুলেশনের ফলে কী হয়? ইমাস্কুলেশনের ফলে উভলিঙ্গ ফুল স্ত্রী ফুলে পরিণত হয়। বোঝা গেছে? উভলিঙ্গ ফুলে পুংকেশরটাকে আমরা কেটে দিই, সেই যে পদ্ধতি সেটাকে ইমাস্কুলেশন বলে। আচ্ছা, উভলিঙ্গ ফুল যাতে পুংকেশর থাকবে এবং স্ত্রী কেশর থাকবে, সেখানে পুংকেশরটাকে যদি আমরা কেটে বাদ দিয়ে দিই সেটাকে হবে ইমাস্কুলেশন ফুল। তো ইমাস্কুলেশন ফুলে কী হয়? উভলিঙ্গ ফুল স্ত্রী ফুলে পরিণত হয়। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে কোশ্চেন তোমাদের, নেক্সট দেখো সেট, আচ্ছা 9 যে কোশ্চেন বলেছে, এখানে একসঙ্গ জননে F2 জনিত উৎপন্ন লম্ব মটর গাছের জিনোটাইপ কত প্রকার হবে? সঠিক অ্যান্সার যাবে জিনোটাইপ 2 প্রকার। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন 10-এরটা, অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রটি প্রবক্তাকে অর্জিত ল্যামার্ক। আচ্ছা, নেক্সট 11টা, নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটা? গিনিপিগের সিকাম এখানে নিষ্ক্রিয় অঙ্গ নয়। আচ্ছা, নেক্সট, শারীরবৃত্ত অভিযানের উদাহরণটা কী হবে? উটের অতিরিক্ত জল সঞ্চয়, জল ক্ষণ সহন, এটা হচ্ছে তোমাদের উটের শারীরবৃত্তীয় অভিযানের উদাহরণ। আচ্ছা, নেক্সট, নিজের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? এটা হবে সিউডোমোনাস। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যারা নাইট্রোজেনকে মুক্ত করে দেয় তাকে আমরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলবো। তো এটা সঠিক অ্যান্সার কী যাবে? সঠিক অ্যান্সার তোমাদের সিউডোমোনাস। তো এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে ভিভিআই কোশ্চেন, প্রতিটা পাতায় কোশ্চেনটা আছে, তোমরা দেখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 14টা বলেছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার যাবে পশ্চিমবঙ্গে। আচ্ছা, নেক্সট, নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপকার পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার নয়নতারা। আচ্ছা, নেক্সট দেখো তোমাদের
যে কোশ্চেনটা বলছে যে সহযোগী নিউরনের অবস্থান সবসময় কোথায়, কোন তন্ত্রে হবে, যে সঠিক আনসার স্নায়ুতন্ত্রে। কোথায়? স্নায়ুতন্ত্রে। আচ্ছা নেক্সট কোশ্চেন, উদ্ভিদের ভ্রূণস্থলীতে সহকারী কোষের সংখ্যা কত? সহকারী কোষ 2টি। আচ্ছা উচ্চতার সাপেক্ষে টিটি একটি কী প্রজাতির জীব? আচ্ছা টি এবং টি, তো এটা কী হবে? এটা হচ্ছে শঙ্কর প্রজাতির জীব, শঙ্কর প্রজাতির জীব। বোঝা গেছে? আচ্ছা দেখো তোমাদের এখানে 2.4 যে কোশ্চেন বলেছে যে ড্যাশ ব্যক্তবীজ ও গুপ্তবীজের মধ্যে সংযোগ রক্ষা করে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নিটাম। তোমাদের সঠিক অ্যান্সার কী হবে? নিটাম ব্যক্তবীজ ও গুপ্তবীজের মধ্যে সংযোগ রক্ষা করে। আচ্ছা নেক্সট হচ্ছে 2.5 জীব বিবর্ধন কী দূষণের ফলাফল? তো সঠিক মাটি দূষণের ফলাফল। পশ্চিমবঙ্গের সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করে। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। তো এখানে সঠিক কোশ্চেন। তারপরে সত্য মিথ্যা তোমাদেরকে নির্বাম করতে হবে। কবজেশন 270 ডিগ্রি ঘুরতে পারে, তো এটা হচ্ছে ভুল। আচ্ছা প্রাণী হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ ফিডব্যাক পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত, এটা ঠিক। আচ্ছা নেক্সট হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের জোর কলম করা হয়, এটা হচ্ছে ভুল। আচ্ছা পোটানাটপ সবুজ বর্ণ বুঝতে পারেন, এটা হচ্ছে ভুল। জল সংরক্ষণের জন্য ক্যাকটাসে মিউসিলাস থাকে, এটা হচ্ছে সঠিক। আচ্ছা আদিম পৃথিবীতে প্রথম নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ, তো এটা হচ্ছে ভুল। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট তোমাদের 38 নম্বর সেটের যে ম্যাচিং আছে সেই ম্যাচিং। তো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে অকাল পত্তমোচন রোধ করে, এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে সাইটোকাইনিন। আচ্ছা নেক্সট কোশ্চেন 14টা বেমতন্তু গঠন করে, এটা হচ্ছে মাইক্রোটিবিউল হবে। আচ্ছা নেক্সট এইচপিএলসি থ্যালাসেমিয়ার এক প্রকার পরীক্ষা। নেক্সট হচ্ছে 16টা ডারউইনের মধ্যে প্রকরণসই টেরাস, সঠিক অ্যান্সার যাবে প্রকৃতির খেলা। আচ্ছা জীববৈচিত্র্য কী হবে? জীববৈচিত্র্য তোমাদের এখানে রোজেন হয়ে যাবে। আচ্ছা নেক্সট হচ্ছে 18টা গৌণ দূষক, তোমাদের কী যাবে? ফ্যান। আমি সাইডের নাম্বারিং করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, যে শব্দটি বৈসাদৃশ্য সেটা হচ্ছে তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা নেক্সট এখানে বলেছে অটলিত অন্তকোণ, এখানে সাইনোভিয়াল তরল হচ্ছে বৈসাদৃশ্য শব্দ। নেক্সট চোখের কোন আবরণটি না থাকলে ছানি অপসারণ করা হয়? এটা হচ্ছে কর্নিয়া। 2.20 অ্যান্সার হবে কর্নিয়া। যদি না থাকে তাহলে ছানি অপারেশন করা হয়। নেক্সট হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে সেন্ট্রোমিয়ার অঞ্চলে কোন ক্রোমাটিন থাকে? তো তবে হেটারোক্রোমাটিন থাকে। আচ্ছা নেক্সট হচ্ছে লোকাস, এটা তোমাদের বইয়ের সংখ্যা দেখে লিখে নেবে। আচ্ছা নেক্সট হচ্ছে মিলার এবং তাদের যে উড়ে তাদের পরীক্ষায় NH3 এবং CH4 এর কী অনুপাতে ব্যবহার করেছিল? এটা হচ্ছে 2:2 অনুপাতে ব্যবহার করেছিল। নেক্সট কোশ্চেন মেটাস্ট্যাটিস কি? তো এটা আমি তোমাদের লাস্ট ভিডিও শেষে তোমাদের একটা নোট দিয়ে দেবো, সেই নোটটা দেখে তোমরা লিখে নিও মেটাস্ট্যাটিস কি। আচ্ছা নেক্সট দেখো 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে কোন বিষয়টা অপর বিষয়ের অন্তর্গত? এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে গর্ভপত্র। গ্রো অ্যান্ড দ্য রিলিজ পদ্ধতিতে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা? এটা হচ্ছে সঠিক অ্যান্সার কুমির হয়ে যাবে, অথবা শুশুক হতে পারে, কুমির, শুশুক ইত্যাদি হতে পারে। বোঝা গেছে? তো তোমাদের এই ছিল আজকে সেট 38-এর যে সমস্ত কোশ্চেন MCQ এবং 1 নম্বরের টোটাল। এরপরে আমরা যে সেটটা নিয়ে আলোচনা করবো তার পরবর্তী সেট দেখো, পরবর্তী সেট আছে আমাদের 85 নম্বর পেজ, 85 নম্বর পেজের সলিউশন। তো দেখো প্রথম যে কোশ্চেন আছে বলছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তকে বুঝে যায় এটি কোন ধরনের চলন? এটি হচ্ছে ফোটোনেস্টি। নেক্সট হচ্ছে 2টা বীজের সুপ্তদশা ভঙ্গ করে এবং ক্রোধম ঘটায় কে? জিব্রালিন হরমোন। নিচের কোন সজ্জাগমটি স্বাভাবিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে? এটা অপশান সি উদ্দীপনা, তারপর গ্রাহক, তারপর স্নায়ুকেন্দ্র, তারপর কারক, তারপর সাড়া প্রদান। আচ্ছা নেক্সট যে কোশ্চেন আছে কর্কট গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হচ্ছে হাইড্রা। আচ্ছা নেক্সট হচ্ছে যে ক্ষারমূলকটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে সেটি হচ্ছে ইউরাসিল। আচ্ছা নেক্সট যে কোশ্চেন 6টা জনাঙ্গ জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিসংখ্যানের কোন দশায়? এটা হবে বয়ঃসন্ধি দশায়। আচ্ছা নেক্সট 2টি সংকর লম্বা টিটি গাছের মধ্যে সংকরণ ঘটালে F1 জনিতে কয় প্রকার জিনোটাইপ যুক্ত গাছ পাওয়া যাবে? 3 প্রকার। কী কী? টিটি এবং টিটি সংকরণ। দেখো আমি সংকরণ ঘটাচ্ছি এখানে, একটা হচ্ছে টি বড় হাতের টি, ছোটো হাতের টি, এদিকে বড় হাতের টি, ছোটো হাতের টি। তো ক্রস যদি ঘটানো হয় এদের মধ্যে তাহলে আমরা সঠিক যে অ্যান্সারটা পাবো সেটা কী হবে? এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি ছোটো হাতের টি, এটাও টি ছোটো হাতের টি, এটাও ছোটো হাতের টি। তাহলে কয় প্রকার? 1 প্রকার। আচ্ছা এরা দুজন মিলে কয় প্রকার? এরা দুজন মিলে 1 প্রকার, আর এরা 1 প্রকার। টোটাল 3 প্রকার পাচ্ছি। কত প্রকার? টোটাল 3 প্রকার। আচ্ছা নেক্সট দেখো 1 পয়েন্ট হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা। বাহক মাতা XHX আর স্বাভাবিক পিতা
দেখো তোমাদের এখানে যে কি বলেছে, সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? বাহক মাতা স্বাভাবিক পিতা, তো বাহক মাতা দেখো XH আর স্বাভাবিক পিতা হচ্ছে XY। তাহলে এদের মধ্যে যদি সংকরণ আমরা ঘটাই তাহলে কি কি অ্যান্সার পাবো? এদিকটা এক্স হচ্ছে, তাহলে XH, তাহলে এটা বাহক, XX স্বাভাবিক, আচ্ছা XHY রোগী আর XY। তাহলে কি কোশ্চেনটা দিয়েছিল তোমাদের লাস্ট? বলেছিল যে বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা, কন্যা সন্তান। তো দেখো এখানে 1% কন্যা সন্তান হিমোফিলিয়া হচ্ছে না, এখানে কি হচ্ছে, এটা বাহক হচ্ছে, এটা স্বাভাবিক হচ্ছে, আর বাদবাকি তো পুত্র। সুতরাং আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট হবে? আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0%। যদি বলতো বাহক কত, তাহলে বাহক হতো 25%। বোঝা গেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে 9টা YY আর জিনোটাইপিত মোটর আসে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে? 4 ধরনের গ্যামেট পাওয়া যাবে, 4 ধরনের গ্যামেট পাওয়া যাবে। তো 4 ধরনের গ্যামেট কি? YR, এখানে Y ছোটো হাতের আর, আচ্ছা নেক্সট হচ্ছে Y বড় হাতের আর একটা Y ছোটো হাতের আর, টোটাল 4 ধরনের। আচ্ছা নেক্সট কোশ্চেন, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে? তো এখানে আন্ত মানে হচ্ছে আলাদা, যদি শুধু অন্ত থাকতো অন্ত মানে একই, অন্ত মানে হচ্ছে একই, বুঝে গেছে? অন্ত মানে একই আর আন্ত মানে হচ্ছে তোমাদের মধ্যে আলাদা। তো এটা কোন ধরনের ইকে নির্দেশ করে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইঁদুর খাওয়ার জন্য সাপ এবং প্যাঁচার মধ্যে লড়াই, কেন এরা দুজনে আলাদা জীব, সেই জন্যে এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 11টা নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজের দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে? সেটা হচ্ছে সঠিক অ্যান্সার মৌমাছি। বাদুড়ের ডানা এবং তিমির ফ্লিপার যে অঙ্গের উদাহরণ সেটি হচ্ছে সমস্ত অঙ্গ। আচ্ছা সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? ডিনাইট্রিফিকেশন। পূর্ব হিমালয় হটস্পটেরই বিপন্ন প্রজাতি হচ্ছে রেড পান্ডা। আচ্ছা নেক্সট 15টা বলছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হচ্ছে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি। আচ্ছা নেক্সট দেখো বিভাগ ঘয়ের যে কোশ্চেনগুলো, মানুষের চোখের লেন্সের ফোকাসের প্রয়োজন মতো বাড়ানোর ক্ষমতাকে আমরা কি বলি? এটাকে বলে উপযোজন বলা হয়, উপযোজন। বোঝা গেছে? আচ্ছা নেক্সট কোষ বিভাজনের কোন দশায়? সঠিক আছে মেটাফেজ দশায়, কোষ বিভাজনের মেটাফেজ দশায়। আচ্ছা ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে। 2.3 ড্যাশ হলো লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট, এটা হবে বর্ণান্ধতা। আচ্ছা নেক্সট হচ্ছে 2 মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ। আচ্ছা নেক্সট 2.5 জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কী বলা হয়? হটস্পট। কী বলি? হটস্পট বলা হয়। নমুনা বীজকে এটা হচ্ছে -196 হবে, -1 তাপমাত্রায় তরল নাটের মধ্যে রেখে এক্সিডি সংরক্ষণকে বলে ক্রায়ো সংরক্ষণ, এটা হবে ক্রায়ো সংরক্ষণ। বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। সত্য মিথ্যার মধ্যে এখানে প্রথম আছে ফার্স্ট যে কোশ্চেন, মানুষের রেটিনা রড কোষের সংখ্যা বেশি, তো এটা সঠিক হয়ে যাবে। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, তো এটা হচ্ছে মিওসিসের ফলে, ভুল হবে। মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগিতার পরাগযোগ ঘটানো যায়, এটা হচ্ছে সঠিক। জল ক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, এটা হচ্ছে সঠিক। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ CO2, এটা হচ্ছে সঠিক। আচ্ছা নেক্সট হচ্ছে বহুমূত্র রোগে আক্রান্ত কোষে অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, তো এটা হয়ে যাবে তোমাদের সঠিক, বারবার লঘুমূত্র নির্গত হয়। আচ্ছা নেক্সট যে কোশ্চেন দেখো তোমরা, এখানেরই সেটের যে ম্যাচিং করতে হবে আমাদেরকে এবার, তো ম্যাচিংয়ের মধ্যে কি আছে? A স্তম্ভ B স্তম্ভ ম্যাচিং করতে হবে। তো এখানে প্রথম যে ম্যাচিং আছে তোমাদেরকে, যে অন্ধবিন্দুর সাথে তোমাদের কী হবে? এখানে অন্ধবিন্দুর সাথে রেটিনা এবং হচ্ছে অপটিক সিনারের সংযোগস্থল। আচ্ছা অফটি নয়, এটা হচ্ছে অপটিক। সাইটোকাইনেসিসের সাথে তোমাদের হবে কোষপাত গঠন। আচ্ছা নেক্সট হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ হচ্ছে ডারউইন। আচ্ছা নেক্সট হচ্ছে অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয়, এটার সাথে তোমাদের হয়ে যাবে জলবায়ুর পরিবর্তন। গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ, এটা হবে কি? পরাগরেণু, এটা কী হবে? পরাগরেণু। আচ্ছা নেক্সট JFM জঙ্গল পুনরুদ্ধার, বুঝে গেছে এটার সাথে। আচ্ছা নেক্সট হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। দেখো বৈসাদৃশ্য শব্দটি লিখতে হবে। বৈসাদৃশ্য শব্দটি হচ্ছে এখানে কী হবে? CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা নেক্সট হচ্ছে অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকাশিত অবস্থিত তরলের কাজ কি? চোখের অভ্যন্তরীণ চাপকে সহ্য করা। তোরা সঠিক অ্যান্সার যাবে চোখের অভ্যন্তরীণ চাপকে সহ্য করা, বোঝা গেছে?
আচ্ছা নেক্সট তারপর যে কোশ্চেনটা আছে তোমাদের ড্যাশ পূরণ করতে হবে। প্রোফেজ, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস অবরক্তি, এটা হবে টেলোফেজ দশা, টেলোফেজ দশা, বোঝা গেছে। আচ্ছা নেক্সট হচ্ছে 2.22 মেন্ডেলে এক সংখ্যক জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় জনের জিনোটাইপ অনুপাতটি কত? 1:2:1। আচ্ছা নেক্সট কোশ্চেন 23, এটা থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? তো এটা হচ্ছে অটোজোম বহন করে। কোন ধরনের ক্রোমোজোম? অটোজোম বহন করে, বোঝা গেছে। আচ্ছা নেক্সট 24-এর কোশ্চেন বলছে সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্ধনকে নির্দেশ করে? অপসারী। সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্ধনকে নির্দেশ করে? অপসারী। তো এটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো অভিসারী আর অপসারী কী জিনিসটা দেখো। সবসময় আমরা কাজকে প্রাধান্য দেবো, হয়েছে। দুটো জায়গায় আলাদা আলাদা উৎপন্ন হয়েছে, কিন্তু তাদের কাজ একই, হয়েছে। তাহলে এইটা হচ্ছে একই জায়গায় মিলিত হচ্ছে, সুতরাং এটা হবে অভিসারী, আর যাদের কাজ একই তাদেরকে কি বলে? সমবৃত্তীয় অঙ্গ, তাহলে সমবৃত্তীয় অঙ্গ কী নির্দেশ করে? অভিসারী বিবর্ধন। আর সমস্ত তাহলে আলাদা জিনিসকে নির্দেশ করে অপসারী, বোঝা গেছে। মাথায় ঢুকে যায়। তাহলে সমস্ত অঙ্গ কাকে নির্দেশ করে? অপসারী বিবর্ধনকে। নেক্সট হচ্ছে নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটি একটি বিষয়ের অন্তর্গত? এটা সঠিক অ্যান্সার। কায় সংরক্ষণের মধ্যে সব কিছু পড়ে যাবে। 26টা সুন্দরবনে পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটা কি? এটা সঠিক অ্যান্সার। বিশ্ব উষ্ণায়নে সুন্দরবনের দ্বীপগুলি জলের নিচে চলে যাচ্ছে, বোঝা গেছে। তো এই ছিল তোমাদের এই সেটের 2 নম্বর সেটের কোশ্চেন। তো এরপর যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে 3 নম্বর সেটের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো 115 নম্বর পেজ হচ্ছে 115, পেজ 115। তো পেজ 115 সেটগুলো দেখো কী আছে। আচ্ছা নেক্সট বলেছে ফান গাছের শুকানোর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যে অগ্রসর হয় এটা কী ধরনের চলন? এটা হচ্ছে ক্রেমোনাস্টি চ্যানেল, হয়েছে। নেক্সট যে কোশ্চেন অগ্রসর প্রভাব ঘটায় কোন হরমোন? তো সঠিক অ্যান্সার অক্সিন হরমোন। নেক্সট হচ্ছে আমাদের চোখের লেন্সের চারপাশে সিলিয়ারি পেশির শিথিলীকরণ যে লেন্স পাতলা দৃষ্টি ব্যাধ সেটা হচ্ছে কাছের বস্তু দর্শন। আচ্ছা নেক্সট গমনের সময় মস্তিষ্ক কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সঠিক অ্যান্সার এবার লঘু মস্তিষ্ক। তারপরের কোশ্চেন দেখো 5-এরটা কোষচক্রের গুরুত্ব হচ্ছে কোষচক্রের ভিন্ন নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়, নিচের কোনটি সঠিক? তো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো 6-এরটা দিনিষ্কের পর নির্মিত নিউক্লিয়াস নিচের কোন গঠনে রূপান্তরিত হয় তা স্থির করা? এটা যে শস্য নিউক্লিয়াস গঠনে নিয়ন্ত্রিত হয়। নেক্সট হচ্ছে 7-এরটা দ্বিসঙ্গ জনন পরীক্ষায় দুটি শঙ্কর গোল হলুদ গাছের মধ্যে সংকর ঘটালে অপত্যজনের ফিনোটাইপ কী হবে? তো সঠিক অ্যান্সার 9:3:3:1, বোঝা গেছে। আচ্ছা হোল্যান্ডিক জিনের বহিঃপ্রকাশে কোন অংশে দেখা যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে লোমযুক্ত পিনা। হোল্যান্ডিক জিন লোমযুক্ত পিনা অংশে বেশি দেখা যায়। আচ্ছা 9-টা দেখো নিচের কোন রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যায় হিমোফিলিয়া। আচ্ছা নেক্সট পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হচ্ছে অক্সিজেন, বোঝা গেছে। আচ্ছা হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে যে প্রাণীতে, সেটি অ্যান্সার যাবে কুমির। আচ্ছা উটের মধ্যে বেশি থাকে কি? ইউরিক অ্যাসিড। আচ্ছা তারপরের কোশ্চেন দেখো তোমাদের হচ্ছে ডিনাইট্রিফাইং জীবাণু কি? ডিনাইট্রিফাইং জীবাণু হচ্ছে তোমাদের সিউডোমোনাস। আচ্ছা তারপরে কোন সিওপিডি করা হয়? কোন দূষণের জন্য? বায়ু দূষণের ফলে সিওপিডি করা হয়। নিচের কোনটি বহিরাগত প্রজাতি নয়? এখানে বহিরাগত প্রজাতি নয়, তোমরা দেখে নেবে প্রশ্নতে নয় আছে না আছে সেটা তোমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে। তো কোনটা বহিরাগত প্রজাতি নয়? সেটা সঠিক অ্যান্সার হচ্ছে পুঁটি, সঠিক অ্যান্সার পুঁটি। নেক্সট কোশ্চেন দেখো নিজের বাক্যগুলির মধ্যে শূন্যস্থানগুলো উপযুক্ত শব্দ বসাও। তো প্রথম যে ড্যাশপূরণটা আছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয়ে যাবে কী চলন? ফোটোনাস্টিক চলন। পত্ররন্ধ্র খোলা বন্ধ ফোটোনাস্টিক চলন। জি0 দশায় কোন করে অবস্থান করে? এটা হবে স্নায়ুকোষ অবস্থান করে। আচ্ছা নেক্সট হচ্ছে রক্ত সঞ্চালনী ফ্যাক্টর 9-এর অভাবে কী হয়? হিমোফিলিয়া বি রোগ হয়। নেক্সট হচ্ছে পায়রার চোখে কী থাকে? পায়রার চোখে পেকটেন বানানটা তোমরা ভালো করে দেখে নেবে, পয়কার ক টয়কার দন্ত না, পেকটেন থাকার জন্য এদের দৃষ্টিশক্তি প্রখর হয়। শ্বাসনালীর প্রদাহকে বঙ্কাইটিস বলা হয়। নেক্সট হচ্ছে আড়াবাড়ি অরণ্যের প্রধান গাছ হচ্ছে শাল গাছ। আচ্ছা নেক্সট এবার সত্যমিথ্যা নিরূপণ করতে হবে। সত্যমিথ্যার মধ্যে ফার্স্ট আছে দেখো তোমাদের জীববিজ্ঞানী বংশগত খরপতা দূর করতে সাহায্য করে, এটা সঠিক অ্যান্সার। ক্লিভেজের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে, এটা হচ্ছে ভুল। অ্যালিল হলো জিনের পরিবর্তিত রূপ, এটা ঠিক। গিঙ্গেলা বাইবেলা একটি উদ্ভিদ জীবাশ্মের উদাহরণ, তো এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম হবে, সঠিক অ্যান্সার জীবন্ত জীবাশ্ম। নেক্সট দেখো ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্কোজিন বলে, এটা হচ্ছে সঠিক। প্রবল গমনে অক্ষম হচ্ছে এটা হচ্ছে ভুল। আচ্ছা নেক্সট যে কোশ্চেন তোমাদের ম্যাচিং করতে হবে সেটা বাম স্তম্ভ ডান স্তম্ভের সাথে ম্যাচিং। আচ্ছা থ্যালামাস 13টা কী হবে? থ্যালামাসের সাথে হবে মূল ইন্দ্রিয়ের হচ্ছে অনুভূতি।
জনুক্রম দেখা যায় তোমাদের ফান্ড গাছে জনুক্রম দেখা যায়। আচ্ছা নেক্সট হচ্ছে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি এর সাথে হবে ক্রিসমাস রোগ। অভিসারী অভিযোজন 16টা, সমাবৃত্তি অঙ্গ অভিসারী। আচ্ছা 17টা ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ হচ্ছে আর্সেনিক। আচ্ছা নর কী হবে, নরের হচ্ছে গৌণ খাজ, নরের সাথে গৌণ খাজ। তো দেখো নেক্সট সেট আছে তোমাদের লাস্ট টাইপের যে কোশ্চেন, এটা আছে বৈসাদৃশ শব্দটি তোমাদেরকে লিখতে হবে। তো এসিটিএইচ, জিটিএইচ, এডিএইচ। এডিএইচ হচ্ছে বৈসাদৃশ, কেন এটা পশ্চাৎ পিটুইটারি, বাদবাকি সমস্ত অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। তো সঠিক অ্যান্সার যাবে এডিএইচ। নেক্সট হচ্ছে ওষুধে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসের আপনার নাম কি, এটা হবে লাইসোজাইম। অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যাবে লাইসোজাইম। বোঝা গেছে? আচ্ছা তারপরের কোশ্চেন দেখো লাইসোজাইম। আচ্ছা নেক্সট হচ্ছে নিচের প্রথম শব্দ জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসা। তো শিশুর স্তনপানে হচ্ছে সহজাত প্রতিবর্ধকিয়া, শিশুর হাঁটা এটা হচ্ছে অর্জিত প্রতিবর্ধকিয়া। লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিন কোন ক্রোমোজোমে থাকে? তো এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। লিঙ্গ দায়ী জিন কোনো ওয়াই ক্রোমোজোমে থাকে। আচ্ছা নেক্সট হচ্ছে যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরণে গোলাপি ফুল উদ্ভিদ তৈরি হয়, তখন সেটাকে বলে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এটা হবে অসম্পূর্ণ প্রকটতা। বোঝা গেছে? এটা হবে অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা এটা ওয়াই ক্রোমোজোম না বলে তোমরা সেক্স ক্রোমোজোমে লিখতে পারো। বোঝা গেছে? সেক্স ক্রোমোজোমে লিখতে পারো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো গরম তরল স্যুপ পদার্থের প্রবক্তাকে, এটা সঠিক অ্যান্সার হবে হ্যালডেন। বোঝা গেছে? কী দিয়ে? হট দিয়ে হ্যালডেন মনে রাখবে। বোঝা গেছে? আচ্ছা নেক্সট বলছে নিজের 4টি বিষয়ের মধ্যে কোনটি তিনটি বিষয়ের অন্তর্গত? সেটি হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। মধ্যেই সমস্ত কিছু চলে যাবে। বোঝা গেছে? আচ্ছা লবণের সহনের জন্য সুন্দরী গাছের একটু অভিযোজনগত উল্লেখ করা যে লবণ গ্রন্থি দেখা যায়। লবণ গ্রন্থি থাকে, এদের কী থাকে? লবণ গ্রন্থি থাকে। তো দেখো পরবর্তী সেট হবে পেজ নম্বর 141 পাতা। পেজ নম্বর 141 পাতার যে প্রথম কোশ্চেন কী বলেছে যে বন চ্যানেলের প্রকরণ বা রসস্ফীতি চলনের ক্ষেত্রে দেখা যায় যে পাতায়, সেটি হচ্ছে ত্রিফলকের পার্শ্ববর্ত দুটি ওঠানামা করে। এটা কী চলন? এটা আবিষ্ট বক্ষ চলন। এটা অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা দুয়েরটা যে বিএমআর হ্রাস থাইরক্সিন, এটা হচ্ছে সঠিক। সঠিক বলি সরি, এটা বেঠিক জোটটি শনাক্ত করতে হবে। তো বিএমআর হ্রাস, এটা থাইরক্সিন, এটা বিএমআর বৃদ্ধি করে। বোঝা গেছে? আচ্ছা নেক্সট নিজলদানা নিউরনের কোষ দেহে থাকা কি? রাইবোনিউক্লিক প্রোটিন দ্বারা। আচ্ছা নেক্সট দেখো চারেরটা এখানে ম্যাচিং করতে দিয়েছে। ম্যাচিংয়ের মধ্যে কোষচক্রের G1 দশা এর সাথে 3। আচ্ছা এখানে বি এর সাথে কত হচ্ছে? কোষচক্রের এস দশা ডিএনএ পরিমাণ 2C থেকে 4C, এটা প্রধান বৈশিষ্ট্য। এস দশায় ডিএনএর পরিমাণ 2 থেকে দ্বিগুণ হয়ে যায়। তাহলে বি এর সাথে হয়ে যাবে 1, আর সি এর সাথে কত হবে? সি এর সাথে 2। তো সঠিক অ্যান্সার হচ্ছে এটা কত? সি এর সাথে 2। আমাদের কোন অপশানটা সঠিক হয়ে যাচ্ছে? অপশান বি সঠিক। তাহলে অপশান বি হচ্ছে সঠিক। আচ্ছা নেক্সট দেখো এবিবি জিনের অভিযুক্ত জীব থেকে গ্যামেট পাওয়া যায় কত ধরনের? গ্যামেট পাওয়া যাবে 2 ধরনের। কী গ্যামেট পাওয়া যাবে? একটা হচ্ছে বড় হাতের এবি আর একটা হচ্ছে ছোট হাতের এবি। আচ্ছা নেক্সট হচ্ছে পুরুষ মানুষের শুক্রাণু থাকা অটোমের সংখ্যা কটি? 22টি। আচ্ছা নেক্সট একটি কুমড়ো গাছের পুরুষ ও স্ত্রী ফুলের মধ্যে পরাগযোগ ঘটালে তাকে বলা হয় জিটানোগামী। আচ্ছা নেক্সট কোশ্চেন 1.8 মাইটোটিক বিভাজনের ক্যারিওকাইনেসিসের একটি দশায় দেখা হলো ক্রোমোজোম VLI আকৃতি নাই ধারণ করছে। এটি ক্রোমোজোমের কোন দশা? হচ্ছে অ্যানাফেজ দশা। আচ্ছা নেক্সট এক ব্যক্তি হিমোফিলিয়া বি বা খিলসমাস রোগে আক্রান্ত, তার রক্তে নিম্নলিখিত কোন তঞ্জন সহায়ক ফ্যাক্টর উপস্থিত? ফ্যাক্টর 9। আচ্ছা নেক্সট কোশ্চেন সমস্ত সমবৃত্তি অঙ্গের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নিয়ে লিখতে হবে। তো অপশান সি উৎপত্তিগতভাবে 1, এটা সঠিক। আর এই দিকের এটাও সঠিক। ঠিক আছে, মানে 1 নম্বর সঠিক। 2 কার্যগতভাবে ভিন্ন প্রকৃতির, কার্যত একই, 2 নম্বর সঠিক। অভিসারী সমস্ত অঙ্গ অপসারী, তো এটা হচ্ছে ভুল, এটাও ভুল হবে। যা মানুষের হাত পাখির ডানা কেবল সমস্ত অঙ্গ, এটাও ঠিক। 1, 2, 4 ঠিক। তো এখানে একটা অপশান দিতে মিস্টেক করেছে, অপশান সিটা হওয়ার কথা 1, 2, 4। তো এই অপশানটা ঠিক হবে। বোঝা গেছে? আচ্ছা নেক্সট উঠে আরবিসির ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? এই তো অপশান বি, আরবিসি ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন হয়। আচ্ছা নেক্সট যে কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 12টা যে ঘোড়ার অভিব্যক্তির বৃহত্তম সঠিক ক্রম হচ্ছে এটা ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। বোঝা গেছে? কী করে মনে রাখবে? মেসো থেকে মালপত্র দিয়ে যায়, তারপর আমরা পড়ি। তাহলে মেসো আগে হবে, তারপর মেরি হবে। বোঝা গেছে?
মেসো থেকে মালপত্র দিয়ে গেলে মেরি জামা কাপড় পরে। এই টিক্সটা তোমরা মনে রাখবে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আচ্ছা 14টা হচ্ছে ডিনাইট্রোফেন ব্যাকটেরিয়া হচ্ছে সিউডোমোনাস। 15টা ভারত ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে বায়োডাইভার্সিটি হটস্পট অন্তর্ভুক্ত তা হলো সুন্দরল্যান্ড। আচ্ছা নেক্সট তারপরে কোশ্চেন, শূন্যস্থানের সঠিক শব্দ বসাতে হবে। তো উদ্ভিদের অপরিণত ফল ও বীজের শস্য ড্যাশ হরমোন অধিকার সাইটোকাইনিন, কী হবে? সাইটোকাইনিন। নেক্সট হচ্ছে চোখের আইরিস অংশ তার অন্ধ সংকোচন প্রসারণ ঘটায়। আচ্ছা নিউক্লিয়ার অর্গানাইজার ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশে অবস্থান করে। নেক্সট হচ্ছে স্পাইরোগাইনা নামক সায়ানো ব্যাকটেরিয়াতে খণ্ডীভবন দেখা যায়। 2.5 উভলিঙ্গ ফুল থেকে পুংকেশের অপসারণকে ইমাস্কুলেশন বলে। আচ্ছা একটি বিপন্ন ঔষধি প্রজাতি হচ্ছে সর্পগন্ধা গাছ। আচ্ছা নেক্সট সত্য মিথ্যা করতে হবে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা সঠিক। নেক্সট হচ্ছে আমাইটোসিস কোষবিজ্ঞান কখনো প্রেমতন্তু গঠিত হয়, এটা হচ্ছে ভুল। মেন্ডেলের দ্বিসংযোজনে নেপটিউনিতে বিশুদ্ধ প্রচ্ছন্ন জীব হয় 1/16 অংশ, এটা হচ্ছে সঠিক। আচ্ছা নেক্সট হচ্ছে খাদ্যের উৎসকে 100 মিটারের বেশি হলে এটা না, এটা হচ্ছে 150 মিটার। আচ্ছা নেক্সট হাঁপানি হলো এক প্রকার অ্যালার্জিজনিত রোগ, তো এটা হচ্ছে সঠিক। ল্যামার্কের মতবাদ একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ্য হল অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রমণ, এটা হচ্ছে সঠিক। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের ম্যাচিং করতে হবে। ম্যাচিং আমি এখানে লিখে দিয়েছি 13টা। জিব্রেলিন কী হবে? তোমাদের এখানে 13 সাথে সঠিক। কর্পাস ক্যালোসাম গুরু মস্তিষ্ক ডি। আচ্ছা নেক্সট হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড কোষে পরাগরেণু বি। আচ্ছা বার্ধক্য দশা কী হবে? তোমাদের বার্ধক্য দশা এই সাইডটা চোখে ছানি পড়া, এটা হবে জি। আচ্ছা অটোজমীয় রোগ কী হবে? 17টা তোমাদের। সঠিক আনসার হিমোফিলিয়া হচ্ছে এফ। আচ্ছা বায়োজেনেটিক সূত্র কার? হেকেল, অপশান হচ্ছে এ। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এবার তোমাদের বই সাদৃশ্য শব্দ বা এসএকিউ অ্যান্সার টাইপের কোশ্চেন লিখতে হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে অলফ্যাক্টরি ভেগাসটা হচ্ছে মিশ্র সিনেমা, এটা হচ্ছে আলাদা। জোর কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদকে কী বলে? আমরা উন্নত উদ্ভিদকে সিয়ং বলি, আর অনুন্নতকে স্টক বলা হয়। আচ্ছা নিচের সম্পর্কিত জোর দেওয়া আছে, প্রথম জোরের সম্পর্কিত দ্বিতীয়। চাপামারি অভয়ারণ্য, তো এখানে সুন্দরবন কী হবে? বায়োস্ফিয়ার রিজার্ভ, বোঝা গেছে। আচ্ছা নেক্সট এসপিএম কি? এসপিএম হচ্ছে তোমার যে বাতাসে বা যে কোনো অংশে যে ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো জিনিস সমস্ত ভেসে দূষিত পদার্থ ভেসে বেড়ায় তাকে আমরা এসপিএম বলি, অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের বায়ু দূষণ ঘটায়। আচ্ছা নেক্সট কোশ্চেন, এখানে আলাদা বিষয়টি খুঁজে বের করতে হবে। প্রতিবাদ কোষ নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটি 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, মানে একটার মধ্যে সমস্ত কিছু চলে যাবে, অর্থাৎ ভ্রূণস্থলীর মধ্যেই 3টে সমস্ত কিছু চলে যাবে। প্রতিবাদ কোষ যাবে, ডিম্বাণু যাবে, সহকারী কোষ যাবে। আচ্ছা নেক্সট দেখো, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? হোমোজাইগাস কারণ হিমোফিলিয়া জিন, এক্স ক্রোমোজোম থাকে জিন, হয়েছে। আচ্ছা নেক্সট দেখো 25টা কী বলছে? একটি সংকর, তো এই কোশ্চেনটা আরেকবার তোমরা দেখে নাও ভালো তারা কী বলছে। 24টা কেবলমাত্র হোমোজাইগাস মানে একই অবস্থানে হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ, তো যেটা কি বললাম যে হিমোফিলিয়া জিন হচ্ছে এক্স ক্রোমোজোমে থাকা জিনের প্রভাবে ঘটে, বোঝা গেছে। হিমোফিলিয়া এক্স ক্রোমোজোমে থাকা জিনের প্রভাবে ঘটে, সেই জন্য এটা হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের 25টা, একটি সংকর গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরণ ঘটালো শতাংশ কত কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 50%। কত পার্সেন্ট? সংকর গোলাকার বীজযুক্তর সাথে এটি কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের। দেখো আমি এটা তোমাদের ক্রস করে দেখিয়ে দিচ্ছি কী বলেছে এখানে, যে সংকর গোলাকার, তাহলে আর ছোটো হাতের আর। নেক্সট হচ্ছে কুঞ্চিত বীজযুক্ত, বা এটাকে আমি যে কোনো নাম দিয়ে দিচ্ছি, ওয়াই দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ওয়াই নাম দিচ্ছি। এটা কুঞ্চিত বলেছে, মানে কুঞ্চিত মানে দুটো হচ্ছে ওয়াই। দেখো এখান থেকে ম্যাচিং করি কী হবে, একটা হবে আর ওয়াই আর একটা হবে ছোটো হাতের আর ওয়াই। আচ্ছা আর একটা কী হবে? আর বড় ছোটো হাতের ওয়াই, আবার এখানে আর ছোটো হাতের ওয়াই। তাহলে কী আমি এখানে আরটাকে ধরেছি তোমার সংকর গোলাকার, আর ওয়াইটাকে ধরেছি কুঞ্চিত। তাহলে বলেছে কত শতাংশ কুঞ্চিত বীজ উৎপন্ন হবে, কত শতাংশ কুঞ্চিত বীজযুক্ত লম্বা মটর গাছ উৎপন্ন হবে, বোঝা গেছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। সঠিক অ্যান্সার তোমার হবে 50%। কি কত পার্সেন্ট? 50%,
বোঝা গেছে, 50%। আচ্ছা নেক্সট দেখো 26, একজন স্ত্রীলোকের পিটুইটারি গ্রন্থি থেকে এফএসএইচ যদি ক্ষরণ না ঘটে, ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি না বেরোয়, তাহলে কী হবে না, সেখানে ইস্ট্রোজেন ক্ষরণ হবে না। মাথায় ঢুকেছে? তাহলে সেখান থেকে কী হবে, ইস্ট্রোজেন ক্ষরণ হবে না। আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের যে কোশ্চেন বলেছে একটি বাক্যে লিখতে হবে। তো এখানে 2-এর দেখা সেট চালু হয়ে যাচ্ছে। চলো দেখো পরবর্তী সেট নিয়ে আলোচনা করা যাক। তো পরবর্তী সেটের মধ্যে আমরা কি আলোচনা করব, 163 পাতার সলিউশন। তোমার পেজ নম্বর কত আছে, পেজ নম্বর দেখো 163। আচ্ছা 163 পাতার ফার্স্ট যে কোশ্চেন বলছে বনচারাল উদ্ভিদের পাতে যে চলন দেখা যায় সেটা হচ্ছে প্রকরণ দেখা যায়। আচ্ছা 2 হচ্ছে মানব মস্তিষ্কের যে অংশটি রিলে স্টেশন রূপে কাজ করে সেটা হচ্ছে থ্যালামাস। আচ্ছা নেক্সট পন্স উইডিসাইড হিসাবে পরিচিত উদ্ভিদ হরমোনটি কী হচ্ছে 2,4-D, মানে এটা হচ্ছে আগাছানাশক, এটা হচ্ছে আগাছানাশক। বোঝা গেছে? আচ্ছা নেক্সট হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, যে কার্বন অণুতে একটি অক্সিজেন পরমাণু উপস্থিত থাকে তা হচ্ছে C2। আচ্ছা নেক্সট কোষ কণিত ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে ক্যান্সার। মানব বিকাশের যে দশায় যৌন চেতনা প্রকাশ করে সেটা হচ্ছে বয়ঃসন্ধি দশায়। হলুদ গোল মটর বীজের জিনোটাইপ প্রকাশের জন্য জিনোটাইপ হতে পারে কত %? 4 প্রকার হতে পারে, 4 প্রকার হতে পারে। তারপরে কোশ্চেন হচ্ছে 3টি কন্যা সন্তান আছে, এমন কোনো পিতামাতার পুত্র সন্তান আমার, মানে লাস্ট একটা পুত্র হবে। তো আমাদের এক্স ক্রোমোজোম উভয়ের ক্ষেত্রে আছে, তো ওয়াই গেলে এখান থেকে কী হবে পুত্র, এবং এক্স যদি যায় সেটা কি কন্যা, তাহলে এদের চান্স কত %? তো সঠিক অ্যান্সার 50%। আচ্ছা নেক্সট কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে যখন মা বাহক এবং বাবা বর্ণান্ধ হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন পৃথিবীর আদিম বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না সেটি হচ্ছে মুক্ত অক্সিজেন। সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো কি, উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে একই। বোঝা গেছে? ফিশিং টুল ব্যবহারের দক্ষতা কোন প্রাণীর মধ্যে দেখা যায়, শিম্পাঞ্জির মধ্যে দেখা যায়। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো সর্পদা গাছ বিপন্নতার কারণ হচ্ছে অতি ব্যবহারের ফলে। আচ্ছা নেক্সট হচ্ছে 14টা যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি কি, সেটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড। আচ্ছা যে জোটটি সঠিক নয়, গ্রিনহাউস গ্যাস নয় বলেছে, হ্যাঁ সালফার ডাইঅক্সাইড। যে জোটটি সঠিক নয় এটা হচ্ছে কায় সংরক্ষণ, চিড়িয়াখানা। আচ্ছা নেক্সট দেখো তোমাদের ড্যাশ পূরণ করতে হবে। ড্যাশ পূরণের মধ্যে প্রাণীদের ক্যালোজেরিক হরমোন হলো থাইরক্সিন হরমোন, তো সঠিক অ্যান্সার থাইরক্সিন। ড্যাশ কোষবিহা না মিওসিস, অ্যান্সার হবে মিওসিস কোষবিভাজনে। রেডগ্রন্থি মাছের অগ্র প্রকোষ্ঠে থাকে, পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। আচ্ছা যৌন জননে অপত্য প্রকরণ সৃষ্টি হয়, নমুনা বীজকে -196 ডুবিয়ে রাখলে কি বলে, ক্রায়ো সংরক্ষণ। এটা এইমাত্র আগে সেটা হলে ক্রায়ো সংরক্ষণ। বোঝা গেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ঠিক ভুল। প্রথমটা ভুল হবে, লজ্জাবতী উদ্ভিদে নিকটিনাসটি চলন দেখা যায়, এটা ভুল। এখানে হবে সিসমোনাসটি চলন। আচ্ছা অক্সিন হরমোনের অগ্রস্ত প্রকটতা ঘটে, এটা সঠিক হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো অসম্পূর্ণ প্রকটের ক্ষেত্রে F2 জনিত ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত একই হয়, হ্যাঁ এটা সঠিক। এর অনুপাতের মান হয় 1:2:1। আচ্ছা নেক্সট অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম বলে ল্যামার্ক, এটা হচ্ছে ভুল, এটা হবে ডারউইন। কে বলেছিল এটা প্রথম? এটা বলেছিল ডারউইন। আচ্ছা নেক্সট দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট, তো এটা সঠিক অ্যান্সার। আচ্ছা একটি পক্ষী পরাগী উদ্ভিদ হলো ধান, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে বায়ু পরাগী। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো এডিএইচ কি, এডিএইচের সাথে তোমাদের ম্যাচিং হবে বৃক্ষনালিকার পুনঃশোষণ, তাহলে এটা অপশান ডি। আচ্ছা 14টা দেখো স্বপরাগযোগ প্রজাতির বিশুদ্ধতা, এটা অপশান সি হবে। আচ্ছা নেক্সট 15টা কী বলছে, আয়োডিন থাইরক্সিন এর সাথে ম্যাচিং হবে। আচ্ছা হট ডাইলিউট স্যুপ 16 সাথে হ্যালডিন বি ম্যাচিং হবে। আচ্ছা নেক্সট শ্বাসমূল 17 সাথে লবণাম্ব উদ্ভিদ এম ম্যাচিং হবে। কোষপাত 18টা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, এটা হচ্ছে এ ম্যাচিং হবে। আচ্ছা নেক্সট তারপরে দেখো SAQ তোমাদের 6টা যে প্রশ্ন আছে সেটা। আচ্ছা কেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু হয়েছে। আচ্ছা নেক্সট দেখো বৈশাদী শব্দটি লেখো, এটা হচ্ছে ভেগাস সেনা, এটা বৈশাদী শব্দ, কারণ এটা মিশ্র সেনাও, বাদবাকিগুলো মিশ্র নয়। পুনরুৎপাদন দেখা যায় প্ল্যানেরিয়া, বোঝা গেছে? এমন একটি প্রাণীতে। স্বাধীন বিন্যাস সূত্রটি মেন্ডেলের দ্বিসংকর জননের সূত্র। মানুষের একটি লিঙ্গ সংযোজিত জিন কত রোগের নাম হচ্ছে বর্ণান্ধতা থ্যালাসেমিয়া।
থ্যালাসেমিয়া। আচ্ছা নেক্সট, নিচের প্রথম শব্দটির সম্পর্ক যে দ্বিতীয় শব্দটি উপযুক্ত স্থানে বসাও। N2 সংবন্ধন হচ্ছে রাইজোবিয়াম এবং N2 মোচন মানে ডিনাইট্রিফিকেশন ঘটায় কে সিউডোমোনাস। কে ঘটায়? সিউডোমোনাস ব্যাকটেরিয়া। বোঝা গেছে? তো সঠিক আনসার সিউডোমোনাস। স্কাউট মৌমাছি কখন ওয়াগাল নৃত্য করে? যখন খাবার সংগ্রহ করে তখন। আচ্ছা ধূমপানের ফলে ফুসফুসে সৃষ্ট একটি রোগের নাম কি? একটি রোগের নাম হচ্ছে তোমার হচ্ছে ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার। সঠিক আনসার হচ্ছে ফুসফুসে ক্যান্সার। বোঝা গেছে? আচ্ছা স্কাউট মৌমাছির ওয়াগাল নৃত্যটা খাবার সংগ্রহের সময় অবশ্যই খাবারটা এখন 150 মিটারের চেয়ে কোথায় থাকবে? দূরে থাকবে। বোঝা গেছে? তো নেক্সট সেট আলোচনা করা যাক। দেখো নেক্সট সেট হচ্ছে আমাদের পেজ নম্বর 185। তো 185 প্রথম যে কোশ্চেন দেওয়া আছে, কী দেওয়া আছে দেখো, বলছে নিচের কোনটি ফটোনাস্টিক চলন নয়? তো সঠিক অ্যান্সার টিউলিপ ফুলের পাপড়ি অধিক উষ্ণতায় খোলে। নেক্সট হচ্ছে মায়োপিয়া নামক চক্ষুর অস্বাভাবিকতা আলোকরশ্মির কিসের জন্য ঘটে? রেটিনার সামনে ফোকাস দূরত্বে মিলিত হওয়ার জন্য। আচ্ছা নেক্সট কোশ্চেন, নিচের কোন কাজটি থাইরক্সিন হরমোন নয়? তা শনাক্ত করো। নয় বলেছে, ভালো করে লক্ষ্য রাখবে। তো ব্রঙ্কিওলকে প্রসারিত করে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি করা এটি। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, চারেরটা কি বলছে? নিম্নের কোন ঘটনাটি টেলোফেজ দশায় ঘটে না? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। আচ্ছা সেন্ট্রাল মেরুবর্তী গমন। নেক্সট কোশ্চেন, যখন একই উদ্ভিদে দুটি উভলিঙ্গ ফুলে বা একলিঙ্গ ফুলের মধ্যে পরাগযোগ ঘটে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা গেইটোগ্যামি বলি। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইটোসিস কোষবে না পার্থক্য দেওয়া আছে। তো পার্থক্যগুলোর মধ্যে কোনটি সঠিক সেটা দেখো। আচ্ছা নেক্সট হচ্ছে কোনটি সঠিক? উদ্ভিদ কোষের মাইটোসে বেমতন্তু তৈরি হয় সেন্ট্রাল অ্যাস্টালোসি থেকে। কোনটি সঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। না, প্রাণী কোষের বেমতন্তু সাইটোপ্লাজম মাইক্রোটিউবিউল থেকে। তো এটা হচ্ছে ভুল, কাটা। উদ্ভিদের মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলি এলোমেলোভাবে থাকে। আচ্ছা এটা হচ্ছে সঠিক। মেটাফেজ প্লেটের কেন্দ্রের দিকে ড্যাশ ক্রোমোজোম, পরিধির দিকে বড় ক্রোমোজোম থাকে। আচ্ছা এইটা উল্টো দিয়েছে, এইটা হচ্ছে বড় হবে আর এইটা হচ্ছে ছোট হবে। এই অপশানটাকে আমরা ঠিকভাবে ধরে নেবো। বোঝা গেছে? এটা প্রিন্টিং মিস্টেক। আচ্ছা নেক্সট হচ্ছে কি স্টেম বডি গঠিত হয় না? সঠিক আছে। সাইটোকাইনেসিসে কোষপাত গঠনের মাধ্যমে ঘটে, এটাও সঠিক। তাহলে অপশন হচ্ছে বি আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, 17টা মানুষের মুক্তকালীন লতি এবং রোলার জীব দুটির জন্য কী জিন দায়ী? দুটো হচ্ছে পোকট জিন দায়ী। আচ্ছা নেক্সট তারপরে কী বলেছে? নেক্সট তোমাদের মধ্যে ম্যাচিং দিয়েছে। তো এখানে ম্যাচিংটা কী হবে? জিনের জিনগত বৈশিষ্ট্য, এটার সাথে জিনোটাইপ হবে 2। আচ্ছা একটি চরিত্রের সমপ্রকৃতি অ্যালিলযুক্ত জীব, এটা হচ্ছে হোমোজাইগাস, এটার সাথে হোমোজাইগাস ম্যাচিং হবে। আচ্ছা বাহ্যিক চরিত্রের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ফেনোটাইপ। বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। আচ্ছা নেক্সট কোশ্চেন, পিতার থেকে প্রাপ্ত কোন স্বাভাবিক গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী? কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী হচ্ছে এটা হচ্ছে পিতার থেকে প্রাপ্ত কোন স্বাভাবিক গ্যামেট? তো সঠিক আনসার হয় 22A+X। আচ্ছা রুই মাছের পটকা নিজের কোন কাজটির সঙ্গে সম্পর্কিত শনাক্ত করা? আপেক্ষিক গুরুত্ব বাড়ায় বা কমায়। নিজের কোনটি সমস্ত অঙ্গ নয়? আছে মানুষের পা সমস্ত অঙ্গ নয়। আচ্ছা 12 কোশ্চেন বলতে নিজের কোন সজ্জাকর্মটি সঠিক? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি। প্রথমে পৃথিবীর উৎপত্তি, নেক্সট হচ্ছে জীবনের উৎপত্তি, নেক্সট মুক্ত অক্সিজেন, নেক্সট হচ্ছে বহুকোষী। আচ্ছা 13টা হচ্ছে ডিমে তা দেওয়ার সময় মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেসে যায় এমন এর কথার কারণটি নির্ধারণ করে কে? গ্লোবাল ওয়ার্মিং নির্ধারণ। ঠিক আছে, সঠিক কারণটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট হচ্ছে 14টা দেখো, প্রকৃতিতে বিদ্যুৎক্ষরণের ও বৃষ্টিপাতের ফলে নিম্নলিখিত কোন মৌলের পরিমাণ মাটিতে বৃদ্ধি পায়? সঠিক আনসার হচ্ছে নাইট্রোজেন। নিজের যে জোড়াটি সঠিক তা হচ্ছে কৃষিক্ষেত্রে বর্জ্য ইউটোফিকেশান। কৃষিক্ষেত্রের বর্জ্যের ফলে আমাদের কী ঘটে? ইউটোফিকেশান ঘটে। বোঝা গেছে? তারপরে কোশ্চেন দেখো, ড্যাশপূরণ। সুন্দরী মূলের শ্বাসমূলে এটাকে নেগেটিভ, এটা হবে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। আর যৌগিক অঙ্গজনের প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের ফলে ঘটে। কেবলমাত্র ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থায়। আচ্ছা ভিন্ন প্রজাতিযুক্ত জীবনগুলির খাদ্য বাসস্থানের যে সংগ্রামকে আন্তঃপ্রজাতির বলে, নট অন্ত। এটা কী হবে? আন্ত। দার্জিলিং ড্যাশ পার্কে সিঙ্গলীলা, এটা হবে সিঙ্গলীলা। বোঝা গেছে? সিঙ্গলীলার রেড পান্ডা সংরক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে। সিওপিডির প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ। নেক্সট কোয়েশ্চেন দেখো,
সঠিক ঠিক ভুল নির্ণয় করতে হবে। তো ঠিক ভুলের মধ্যে 2.7 বলছে এডিএইচের বেশি ঘন ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। তো এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে কম ঘরনে হবে। সমস্ত ক্রোমোজোম জোড়া দুটি ভিন্ন ক্রোমোজোম ক্রোমাটিড দ্বারা একটির অপরটির নন সিস্টার ক্রোমাটিড বলে সঠিক। 2.9 মেন্ডেলের বংশাদি সংক্রান্ত সূত্রে এটি বিচ্যুতি হল অসম্পূর্ণ প্রকটতা সঠিক। নেক্সট ভুল গ্লুকাগনকে হাইপোগ্লাসিক গ্লাইসেমিক হরমোন বলে, নট হাইপো, এটা হবে হাইপার, আর সেই জন্য ভুল। আচ্ছা, তারপর একটা 11 কোশ্চেন দেখো, জলবায়ুর পরিবর্তন সমবৃত্তি অঙ্গ অফিসের অভিযানের ফলাফল। সমবৃত্তি হচ্ছে এটা ভুল, সমবৃত্তি হচ্ছে অপসারী নয়, এটা হবে অভিসারী। কী হবে এটা? অভিসারী। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট জলবায়ু পরিবর্তনের সঙ্গে তুন্দা, ম্যানগ্রোভ, কোরাল রিফিতে বাস্তুতন্ত্র ক্ষতি হচ্ছে, এটা সঠিক। তারপর আমাদের ম্যাচিং আছে ঠিক ভুল। দেখো নেক্সট হচ্ছে 13টা কী হবে? বাইনোকুলার দর্শন। 13 সাথে কী হবে? এটা মানুষ। আচ্ছা, নেক্সট হচ্ছে ইতর পরাগ যোগ 14, এটা হচ্ছে অর্নিথোফলি জি। আচ্ছা, বায়ু দূষণের সাথে কী হবে? বঙ্কাইটিস, এটা হবে ই। সেন্টোমিয়ারের সাথে কাইনেটোকোর জড়িত হবে তোমাদের, এটা হচ্ছে সি। AABB ইন্টু AABB, তো এটার সাথে তোমাদের অ্যান্সার ম্যাচিং হয়ে যাবে দ্বিসংকর জনন, এটা হচ্ছে এ। 2 প্রকোষ্ঠ যে হৃৎপিণ্ড আমরা কাদের মধ্যে দেখতে পাই? মাছের, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বৈশাদী শব্দটি লিখতে হবে। তো এটা হচ্ছে নিউরোগ্লিয়া, হচ্ছে বৈশাদী শব্দ। আচ্ছা, 2.20 জীবদের দুটি তন্ত্রের নাম করা যারা দেহের মধ্যে সমন্বয় সাধন করে। তো একটা হচ্ছে স্নায়ুতন্ত্র, একটা হরমোনতন্ত্র। এটা হচ্ছে স্নায়ুতন্ত্র আর এটা হচ্ছে হরমোনতন্ত্র। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 2.21, এটা দেখো, প্রথম জোটটি সম, দ্বিতীয় জোটটি শূন্যস্থানে বসা, ডিম্বাশয় ফল, এটা হবে ডিম্বক বীজ। আচ্ছা, নেক্সট রক্ততঞ্চনের সহায়ক ফ্যাক্টর 9 হবে কী হয়? হিমোফিলিয়া বি, এটা হচ্ছে হিমোফিলিয়া বি। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে একটি সংকর লম্বা মোটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেঁটে মোটর গাছের সংখ্যা কত সময় বিশুদ্ধ লম্বা মোটর গাছ উৎপন্ন হবে? সংকর লম্বা মোটর গাছ, এখানে দেখো সংকর লম্বা হচ্ছে টি। এর সাথে কার? একটি বিশুদ্ধ বেঁটে, এর সাথে বিশুদ্ধ বেঁটে মানে ছোটো হাতের টি। এই যদি আমরা সংকলন ঘটাই তাহলে কী কী উৎপন্ন হবে? সংকলন ঘটালে কী কী উৎপন্ন হবে? তো এখানে দেখো, এখানে সবসময় প্রকট বয়সে টি, ছোটো হাতের টি, তারপরে হচ্ছে ছোটো হাতের টি, এখান থেকে ম্যাচিং করলে টি, ছোটো হাতের টি, আবার এখানে ছোটো হাতের টি। তো আমরা কি বলেছে? কত শতাংশ বিশুদ্ধ লম্বা মটর গাছ উৎপন্ন হবে? কত শতাংশ? তো এখানে অ্যান্সার হবে 0%। কত পার্সেন্ট? 0%। একটাও এখানে বিশুদ্ধ নয়। বুঝে গেছে? আচ্ছা, নেক্সট রুই মাছের পটকায় গ্যাস শোষণকারী অঙ্গটির নাম কি? রেটিয়া ইরামিলিয়া। দেখো, এটা আমি লিখেছি রেটিয়া ইরাবিলিয়া, এখানে আমি লিখে দিচ্ছি সঠিক অ্যান্সার রেটিয়া ইরাবিলিয়া। বোঝা গেছে? 2.24। আচ্ছা, নেক্সট 25টা দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটি একটি বিষয়ের মধ্যে, মানে একটির মধ্যে সব চলে যাবে। তো জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্যেই 3টে জিনিসই চলে যাবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 2.26 জমির উন্নত বৃদ্ধিকারীটি শৈবালের নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। কী হবে? সায়ানোব্যাকটেরিয়া। তো দেখো নেক্সট সেট তোমাদের পেজ নম্বর 212। আচ্ছা, 212 পেজ দেখো, জীবনবিজ্ঞানের যে প্রথম কোশ্চেন আছে যেটা তোমাদের বলছে ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এটা হচ্ছে সি অপশন হবে, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট হচ্ছে উদ্দীপকের স্বাভাবিক স্থান পরিবর্তনকে আমরা কী বলি? স্থান পরিবর্তন হয়। এটা হচ্ছে অপশানের মধ্যে। নেক্সট হচ্ছে 2-1টা দেখো, প্রদত্ত কোন বাক্যটি সঠিক নয়? এটা সঠিক আছে এ, ইস্ট্রোজেন কী করে না? ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে। হয়েছে? এই কথাটা সঠিক নয়, মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট সেট দেখো, নেক্সট বলছে 3-1টা কী বলছে? সঠিক জোটটি নির্বাচন করে কর্নিয়া অক্ষিগোলকের আকার প্রদান করে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লেন্স কী করে? লেন্স হচ্ছে উপজনে সাহায্য করে। আচ্ছা, 4-1টা দেখো, প্রদত্ত কোন বয়সে মেন্ডেল প্রকট গুণ হিসাবে নির্বাচন করেছিলেন তা শনাক্ত করো। তো এটা হচ্ছে বীজপত্রের বর্ণ, এটা কর্ণ দিয়ে দিয়েছে, অ্যান্সার হবে বর্ণ, হলুদ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, চেস্টীয় স্নায়ুর সাথে কী হবে? হাইপোগ্লাসাল, মানে এর সাথে 2। আচ্ছা, বি এর সাথে কত হচ্ছে? বি এর সাথে 3, আর বাকিটা হচ্ছে 1। তো কোন অপশানটা ম্যাচিং হচ্ছে? এর সাথে 2, বি এর সাথে 3, এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 1। তো অপশান হচ্ছে বি সঠিক অ্যান্সার, অপশান বি সঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, তোমার একজন হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে, হিমোফিলিয়া বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষ, বাহক মহিলা মানে XX,
স্বাভাবিক পুরুষের বলছে, স্বাভাবিক পুরুষ হচ্ছে নর্মালি XY, বিবাহ হলে কি ক্রস হচ্ছে XHX, এখানে হচ্ছে XX, আচ্ছা এখানে হচ্ছে XHY, এখানে হচ্ছে XY। তো আমাদের কী উৎপন্ন হচ্ছে বলছে, কি উৎপন্ন হবে তাদের ফিনোটাইপ, সন্তানদের ফিনোটাইপ কী হবে। তো এখানে দেখো কটা পুত্র, দুটো পুত্র হয়েছে এখানে, দুটো পুত্রের মধ্যে একটা হচ্ছে হিমোফিলিক, মানে 50% পুত্র হিমোফিলিক, এটা ঠিক আছে, এবং অন্যান্য সন্তানরা স্বাভাবিক। আচ্ছা মেয়েরা এখানে বাহক মানে স্বাভাবিক, এরাও স্বাভাবিক, বোঝা গেছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। আচ্ছা নেক্সট দেখো সাদো, কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো, তাহলে এটা হবে BBRR, বোঝা গেছে। আর নেক্সট যে কোশ্চেন, দীর্ঘ সুপ্ত সাহায্যে এমন একটি বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিচের কোন, মানে কম সময়ে বেশি উদ্ভিদ নেবো মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে 9টা, দেখো 9টা কী বলছে, কোষ চক্র নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রোটিন, এটা সঠিক আছে সাইক্লিক প্রোটিন। আচ্ছা মিওসিসের তাৎপর্যপূর্ণ সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো, অপশান বি, বংশদ্বীপ প্রোগ্রামে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। আচ্ছা নেক্সট কোশ্চেন, নেক্সট প্রশ্ন তোমাদেরকে 11টা দেখো, বলছে ঘোড়ার বিবর্তনে কোনটা সঠিক, তো এটা হচ্ছে ইওহিপ্পাস, সি অপশান ইওহিপ্পাস থেকে মেসো, মানে মেসো থেকে মাল আসবে, মাল আসলে মেরি পড়বে, মেরি পড়ে পায়ে ঘুঙরু পড়বে, তাহলে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিজিপ্পাস, প্লাইহিপ্পাস, ইকুয়াস। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বলছে পটকার গ্যাস শোষণ করে নেয় কোন গ্রন্থি মাছের, রেটিয়া মিরাবিলিয়া, যেটা কোশ্চেন আমি তোমাদের লিখে দিলাম একটু আগে। আচ্ছা সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত, ডিনাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত। 14টা নিম্নলিখিত ঘটনার মধ্যে যেটি ইউটোফিকেশনের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে কি বলেছে নিচের ইউটোফিকেশন, তো এটা সঠিক অ্যালগাল ব্লুম, মানে শৈবালের পরিমাণ বেড়ে যাওয়া। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো অ্যালগাল ব্লুম। আচ্ছা তারপরে কোশ্চেন বলছে এখানে কোনটি সঠিক নয় তা ব্যাখ্যা করে অ্যাজমা যকৃৎ ক্যান্সার, এটা হচ্ছে সঠিক নয়। আচ্ছা তারপরে বিভাগ খ কী বলছে, বিভাগ খয়ের যে কোশ্চেন বলছে ড্যাশ পূরণ করতে হবে আমাদেরকে। প্রথম উদ্ভিদের ফল পাকাতে ইথিলিন হরমোন সাহায্য করে, ড্যাশ বিবর্তনের সমস্যা হচ্ছে, এটা হচ্ছে অপসারী বিবর্তন বলো, অপসারী, বোঝা গেছে। আচ্ছা মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপে একই ফিনোটাইপ দেখতে পারে, এটা ভিন্ন ভিন্ন জিনোটাইপ, বোঝা গেছে। আচ্ছা ডিএনএ ঘনকুণ্ডলিকৃত গঠনই হচ্ছে ক্রোমোজোম। নেক্সট হচ্ছে মেরুদণ্ডী প্রাণী ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মাইটোসিস। মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা 23টি। আচ্ছা নেক্সট হচ্ছে সত্য মিথ্যা, মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর পরবর্তীকালে জিন হিসাবে চিহ্নিত হয়, তো এটা একবারে সঠিক। আচ্ছা বৃদ্ধি বিকাশ নিরপেক্ষ হয়, এটা হচ্ছে সঠিক। আচ্ছা নেক্সট দেখো 9টা ডিম্বাণু শুধু মাইটোসিসের ফলে না মিওসিসের ফলে, তো সরি এটা হচ্ছে ভুল হবে, এটা হচ্ছে ভুল। আচ্ছা নেক্সট দেখো ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা সঠিক। জীবনদেহে ওষুধের উৎস হলে জীববৈচিত্র্য সঠিক, পাইফরমিসিটি রোটেরাপাস সেটাও সঠিক। আচ্ছা তারপর তোমাদের ম্যাচিং আছে, ম্যাচিংয়ের মধ্যে কী আছে, প্রথম দেখো CSF এর সাথে ম্যাচিং হচ্ছে, মানে হচ্ছে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। সাইনাপসের সাথে ডি অথবা হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা সমস্ত অঙ্গের সাথে বাদুর ও পাখির ডানা। রয়্যাল হিমোফিলিয়ার সাথে F সেক্স লিঙ্ক ক্রোমোজোম। গ্রাফটিংয়ের সাথে C স্ট্রগোসিয়ান। আর রোডোডেন্ড্রনের সাথে A পূর্ব হিমালয়, বোঝা গেছে। এটা হচ্ছে তোমাদের বাকি পড়ে আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, অর্থাৎ এবার তোমাদের শেষের পথে চলে আসছি। এখানে তোমাদের SAQ সুষমা সেরিব্রাম ফোবিয়া সেন্ট্রালিস, তো এটা হচ্ছে আলাদা বৈশাদী শব্দ। গিনিপিগের ক্ষেত্রে BBRR জিনোটাইপ দুটি ফিনোটাইপ কি একই হয়, তো হ্যাঁ একই হয়। আচ্ছা নেক্সট বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন বাষ্পমোচন রোধে, এটা পাতা কিসে রূপান্তরিত হয়, পাতা কাঁটায় রূপান্তরিত হয়, পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, কাঁটায় রূপান্তরিত হয়। আচ্ছা নেক্সট 22টা দেখো, নিচের সম্পর্কে একটি শব্দ দেওয়া আছে, ম্যাচিং করতে হবে, ড্যাশ পূরণ করতে হবে। জাতীয় উদ্যান ইনসিটু সংরক্ষণ, চিড়িয়াখানা এক্সিটু সংরক্ষণ, বোঝা গেছে। আচ্ছা নেক্সট করবে মরু অভিযোজনের জন্য ক্যাকটাসের পাতার কী পরিবর্তন ঘটে, তো এইমাত্র মরু অভিযোজনের জন্য এদের মূলটা অনেক গভীরে চলে যায়, মূল মাটির অনেক গভীরে থাকে, মাটির অনেক গভীর, এটা হতে পারে, বা পাতার মধ্যে তেলযুক্ত পদার্থের আস্তরণ থাকে, এটা হতে পারে। আচ্ছা নেক্সট দেখো তোমাদের N2 এর পরিবেশগত প্রভাব সংক্ষেপে আলোচনা করো, কী ঘটায়, এটা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। আচ্ছা নেক্সট 2.25 নিচে 4টি বিষয়ের মধ্যে কোনটির মধ্যে সমস্ত কিছু চলে যাবে, তো ইন্টারফেসের মধ্যে বাকি 3টি চলে যাবে। আচ্ছা নেক্সট দেখো 26এরটা বলতে জলজ ও স্থলজ বাস্তুতন্ত্র অবস্থায় স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতি সাধন করে এমন একটি
বহিরাগত প্রজাতির নাম করা আছে। জলজর বহিরাগত প্রজাতি কী হবে? কচুরিপানা। এ কী করে? জীববৈচিত্র্য ক্ষতি সাধন করে। আর স্থলের জন্য কি করে? এই দেখো, স্থলের জন্য পার্থেনিয়াম, যাকে আমরা সংক্ষেপে কি বলি? হাঁপানি গাছ বলি। তো এখানে লিখে দিয়েছি আমি পার্থেনিয়াম। বোঝা গেছে? তো দেখো আজকের লাস্ট সেট, তোমাদের 244-এর লাস্ট সেট। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং গিয়ে অন্যান্য ভৌত বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল ইত্যাদির এবিটিএস সেটগুলি দেখতে থাকো। বোঝা গেছে? তো দেখো লাস্ট সেটের প্রথম যে কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন হরমোনের স্বল্পকরণে শৈশবে বাল্যকালে বামনত্ব রোগটি হয়? STH। কোনটি গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্মৃতি। আচ্ছা, তিনেরটা মানুষের গমনের সহায়ক কঙ্কাল পেশি হচ্ছে এক্সটেন্সর পেশি। মিওসিসের তাৎপর্য সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক সেটা লিখতে হবে। তো হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে, এটা হচ্ছে সঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কোষচক্রের সাথে 3 যাবে, চেক পয়েন্ট যৌনক্রমের সাথে 2 যাবে, ফ্রান সপরাগজ সি এর সাথে কী যাবে? 1 ধুতরা, বাধ্যকতার সাথে কী যাবে? 4 ক্ষয়জাত পরিবর্তন। তো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 6টা কী বলছে? জননগ্রন্থির পূর্ণতা ঘটে মানব বিজ্ঞানের বয়ঃসন্ধি দশায়। পুরুষ ক্রোমোজোমে কোন ক্রোমোজোমিত গ্যামেটে পুত্র সন্তান জন্মাতে সাহায্য করে? 22A+Y। আচ্ছা, নেক্সট বিবিআরআর ইত্যাদির মধ্যে কোন জিনোটাইপগুলি কালো মসৃণ গিনিপিগের? কালো হবে আর মসৃণ হবে। তো কালো বড় হাতের বিবি কালো এবং বড় হাতের বিবি কালো এবং শুধু মসৃণ বলে ছোটো হাতের আর এটা। আচ্ছা, এটা এক ধরনের যাচ্ছে। আর কি যদি আমরা বিবি বলি, এটাও তো কালো বোঝাবে। বোঝা গেছে? সুতরাং এটা অ্যান্সার হবে বিবিআরআর। বাদবাকি কোনো জিনিসগুলো ঠিক হবে না, অপশান সি। আচ্ছা, নেক্সট দেখো 9টা থ্যালাসেমিয়া সম্বন্ধে কোন তথ্যটি সঠিক নয় তা নির্ধারণ করো। কোন তথ্য সঠিক নয় বলেছে? তো এটা হচ্ছে রক্তদঞ্জন ব্যাহিত হয়। রক্তদঞ্জন ব্যাহিত থ্যালাসেমিয়াতে নয়, এটা হিমোফিলিয়াতে হয়। আচ্ছা, নেক্সট দেখো 10টা প্রাণের সৃষ্টির প্রধান ধাপ সংক্রান্ত জিনিসটি কী হবে? তো এটা হয়ে যাবে অপশান সম্ভবত ডি হবে। দেখো এটা তা কী অ্যান্সার হবে? অপশান ডি, পৃথিবীর উৎপত্তি আগে হয়েছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে জীবনের উৎপত্তি, তারপর মুক্ত অক্সিজেন উৎপত্তি, বহুকোষীয় উৎপত্তি। আচ্ছা, 11টা দেখো নিচের কোন বৈশিষ্ট্যটি ইউহিপাসের তা স্থির করো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের সি, অপশান সি, সামনের পায়ে 4টে এবং পিছনের পায়ে 3টে আঙুল। বোঝা গেছে? 12টা মানুষের উদয়সিক বা প্লবতা রক্ষাকারী অঙ্গ হচ্ছে ফুলকা। তার 3এরটা হচ্ছে 3 হবে না, 13 হবে। আচ্ছা, নেক্সট পরিবেশে N2কে পরিবেশে ফিরিয়ে দেয়, তাহলে ডিনাইট্রিফিকেশন ঘটায় কে? সিউডোমোনাস। 4টা জল দূষণের ফলে সৃষ্ট প্রোটোজোয়া ঘটিত রোগ অ্যামিবায়োসিস, মানে আমাদের আমাশয় হয়, আমিবা ঘটিত রোগ। বোঝা গেছে? অ্যামিবায়োসিস বলে। নেক্সট কোশ্চেন দেখো, ইনসিটো সংরক্ষণের কোন বক্তব্যটি সঠিক নয়? তো সঠিক অ্যান্সার এবার সি, নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন, শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি কাজ সংরক্ষণ। আচ্ছা, নেক্সট দেখো ড্যাশ পূরণ করতে হবে তোমাদেরকে। নাইট্রোজেনবিহীন একটি উদ্ভিদ হরমোনটি জিব্রেলিন। কুকুর বিড়াল রাতে কোন কোষে ভালো দেখতে পায়? কার জন্যে? রড কোষের জন্যে। আচ্ছা, নেক্সট হচ্ছে আলুর প্রকৃতপক্ষে আলোচ্য কী মূল? অস্থানিক মুকুল। আচ্ছা, মেন্ডেল F1 জনুর উৎপাদনের জন্য বিশুদ্ধ খর্বাকার ও বিশুদ্ধ দীর্ঘাকার মটর গাছের মধ্যে কী পরাগযোগ ঘটিয়েছিলেন? ইতর পরাগযোগ। দীর্ঘ অবিবার অঙ্গের অবলুপ্তি ঘটে, এটি বিজ্ঞানী ল্যামার্কের মতবাদ। 2.6 ধানক্ষেত থেকে এটি উৎপন্ন গ্রিনহাউস গ্যাস হচ্ছে CH4 বা মিথেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। ইস্ট্রোজেন গর্ভাবস্থায় ডিম্বাণু উৎপাদন রজচক্র বন্ধ করে না, এটা ভুল, এটা হবে প্রোজেস্টেরন। জাইগোট হলে হ্যাপ্লয়েড প্রকৃতির, এটা সঠিক অ্যান্সার ঠিক। ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী পরিবর্তনকে প্রকরণ বলে, এটাও সঠিক। মানুষের পৌষ্টিকতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গটি হলো অ্যাপেন্ডিক্স, এটাও সঠিক। কিন মাবলা শব্দদূষণের সাথে সম্পর্কিত, এটা হবে, এটাও কী হবে? এটা হচ্ছে সঠিক হবে। আচ্ছা, জার্ম প্লাজম সংরক্ষণ ইনসিটু সংরক্ষণ, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ, এক্স-সিটু। আচ্ছা, নেক্সট দেখো তার পরের কোশ্চেন, বেস্ট কোশ্চেন, ম্যাচিং করতে হবে। তো এখানে ফার্স্ট দিনত্ব দৃষ্টির সাথে তোমার যাবে প্যাঁচা, জেনোগামি, 14টা জেনোগামি, এটা ইতর পরাগযোগ হবে, ইতর পরাগযোগ। মাথায় ঢুকেছে? তাহলে জেনোগামির সাথে হয়ে যাবে জি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, প্রজাতীয় পাখির ডানা 15টা, 15 সাথে বি যাবে সমবৃত্তীয় অঙ্গ, বিটা থ্যালাসেমিয়ার সাথে সি যাবে 11 নম্বর ক্রোমোজোম, ঘোড়ার ও মানুষের অগ্রপদের সাথে সমস্ত অঙ্গ, হিমোফিলিয়া কী হবে? ক্রিস উত্তরাধিকার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো তোমাদের SAQ, অর্থাৎ এখানে বৈশাখী শব্দটি লিখতে হবে। সাঁতার কাটা, শিশুর স্তনপান, এটা হচ্ছে আলাদা। সাইকেল চালানো, বাদবাকি সব অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, এটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। বটের ঝুঁটি সোজা নিচের দিকে চলে যায়, এটি কী প্রকারের চলন? এটা হচ্ছে জিওট্রপিক চলন, জিওট্রপিক।
বোঝা গেছে। আচ্ছা নেক্সট 21-এরটা নিচের প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। এটা হবে প্রোফেজ নিউক্লিয় পর্দা, নিউক্লিয় সবলিতি, টেলোফেজ দশা। আচ্ছা 22-এরটা দেখো, বংশগতির কোন প্রকার ঘটনায় F2 জনুর জিনোটাইপ ও ফিনোটাইপ সমান হয়? তো এটা হবে অসম্পূর্ণ প্রকটতা, এটা হবে অসম্পূর্ণ প্রকটতা। বোঝা গেছে। আচ্ছা 22-এরটা 23-এরটা নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটি একটি বিষয়? PBR এর মধ্যে সমস্ত কিছু চলে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, 2.24 লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযানগত বৈশিষ্ট্য, এদের লবণগ্রন্থি থাকে। এদের কী গ্রন্থি থাকে? লবণগ্রন্থি থাকে। আচ্ছা 25-এরটা অত্যধিক হারে জলসেচ জমিতে কী প্রভাব ফেলে? নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দেয়। বোঝা গেছে। পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়েছে? সিঙ্গলীলা পার্কে, সিঙ্গলীলা। বোঝা গেছে, সিঙ্গলীলা পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। তো এই ছিল তোমাদের টোটাল 10টা সেটের কোশ্চেন, ফার্স্ট লাইফ সায়েন্সের যে 10টা সেট। তো 10টা সেট আমি একটু স্পিডে বলার চেষ্টা করেছি। যদি এর মধ্যে কিছু ভুল হয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি লাইক করে দাও, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। চলো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, পড়তে থেকো।